আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ঘিরে মঙ্গলবার রাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মইগ্রাম এলাকায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী মিতা বাগের বাড়িতে হামলা চালায়। বাড়ির ছাউনির অ্যাসবেস্টার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি তার স্বামীর টোটোও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মিতা বাগের দাবি, হামলাকারীরা তাঁকে ও তার পরিবারকে ব্যাপক হুমকি দেয়। এমনকি 10 লক্ষ টাকা দাবি করে জরিমানার কথাও বলা হয় বলে অভিযোগ। ফের এলাকায় এসে হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছে তৃণমূল কংগ্রেস, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা দাবি করেছেন, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপির কোনো কর্মী বা সমর্থক এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলেও তিনি জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। দেখুন, গতকাল রাতে বেশ কিছু বিজেপির দুষ্কৃতী আমার বাড়িতে এসে চড়াও হয় এবং আমাকে বিভিন্ন রকম কুকর্ত ভাষা বলে এবং তার সাথে সাথে আমার এই অ্যাডভেস্টারগুলো ভাঙতে শুরু করে, এখানে ওখানে ঠেঙাঠেঙি করে। আমার অপরাধ একটাই যে আমি তৃণমূলটাকে ভালোবাসি এবং দল আমাকে এই তৃণমূল কংগ্রেসের আরামবাগ বিধানসভা 280 প্রার্থী করে দিয়েছে। তো আমি জানি না তারা কেন এমন করে। কেননা আপনারা সারা গ্রাম দেখুন, মানুষকে জিজ্ঞাসা করুন যে আমি কারোর সাথে কোনোদিনও খারাপ ব্যবহার, মানুষের কাজ করি না, মানুষকে কোনো দিন ফিরিয়ে দিয়েছে কি না তারাই বলবে। এবং আমি মানুষের কাজ করতে ভালোবাসি, মানুষের উন্নয়ন করতে ভালোবাসি। আতঙ্কে তো থাকবই, কেননা বারবার এসে যদি বাড়িতে এসে চড়াও হয় এবং ভাঙাভাঙি করে। রাত্রিবেলা একটা বোমা আছে এবং সাথে সাথে বাচ্চারা আছে। একটা আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে মারতে যাওয়া, এইরকম যদি করে তাহলে কিসের পরিবর্তন? ওদের তো দলীয় তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে কোনো রকম ভোট পরবর্তী হিংসা করা যাবে না। দেখুন, সেটা অপর নেতৃত্ব হয়তো তাদের বলছে, এবার জানি না তারা এরকম ভাব করছে, সেটা তাদের ব্যাপার। কেননা কোনো মানুষকে তো কোনো দিন আমি ফিরিয়ে দিই না, কাজ করি না বা মানুষের পাশে থাকি না, এরকম তো আমি না। কোথাও অভিযোগ জানিয়েছেন? না, এখনো পর্যন্ত সেরকমভাবে আমি কারোকে কিছু আমি জানাই। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানাতে বাঁচার জন্য তোমাকে বলতে হবে, আমাকে বাঁচার জন্য বলতে হবে। রাত্রিবেলা এসে ঠাঙাঠাঙি করে এবং আজকেও আসবে বলেছে। কি বলে গেছে? প্রশাসন বলে গেছে, আমরা দেখছি। যারা এসেছিল তারা কি তারা আজকে আবার আসবে বলেছে, আবারও ভাঙাভাঙি ঠেঙাঠেঙি করবে এবং 10 লাখ টাকা দিতে হবে, সে কথাও বলে গেছে। বাড়িতে আপনার কে কে আছে? বাড়িতে আমি থাকি, আমার বৌমা থাকে, আমার স্বামী থাকে, 2 বাচ্চা নাতি থাকে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। ভারতীয় জনতা পার্টি আর রাজ্যে ক্ষমতা আসার পর থেকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বারবার নির্দেশ দিয়েছেন যে কোনোরূপ হিংসা এবং অরাজকতা চলবে না। সেই মোতাবেক প্রত্যেকটি জেলাতে আমরা সমস্ত কর্মীদের আমরা সচেতন করেছি, বারবার বার্তা দিয়েছি। আজকে যেভাবে তৃণমূলের প্রার্থী মিতা বাগ, যার বাড়ি আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে বলে আপনারা বলছেন, এটা সম্পূর্ণভাবে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব। যে সমস্ত তৃণমূলের
কর্মী সমর্থকরা মিতালি বাগকে পছন্দ করে না। ওদের যে গোষ্ঠী ছিল সেই গোষ্ঠী আজকে এসে ওনার বাড়ি ভাঙচুর করেছে, ওনাকে হ্যাকেল করেছে। এর সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই, কারণ যেভাবে রক্তপাতহীনভাবে নির্বাচন হয়েছে, ফলাফলের পরেও ভারতীয় জনতা পার্টি তার সংযম দেখিয়েছে, মানুষের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টি পেয়েছে। সুতরাং ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার জন্য, এই পার্টিকে আর অপমান করার জন্য, এই পার্টির ভেতরে গোলমাল পাকানোর জন্য এই ধরনের কথাবার্তা ওনারা বলছেন। আদপে এটা নয়, এটা তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ পেয়েছে, আর সেটা বিজেপির ওপর দিয়ে চালাবার চেষ্টা করছে। এটা কখনোই সত্য নয়। প্রকৃত সত্য যাচাই করে দেখুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ওনার আর বাড়িঘর আক্রমণ করেছে। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আবার আমাদের কাছ এখান থেকেও নিয়েছে। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে।
তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।